পাহাড়ে থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত আছে। এতে বেড়েছে পাহাড় ধসের ঝুঁকি। তাই বান্দরবানে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে সরে যেতে অনুরোধ করেছে প্রশাসন। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিনুল হাকিম। কয়েকদিন ধরে টানা বর্ষণের কারণে বান্দরবানের বিভিন্ন জায়গাগুলোতে গুড়ি গুড়ি বৃষ্টি, আবার কখনো থেমে থেমে বৃষ্টি। এটির কারণে বান্দরবানের পাহাড়ে পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে সেই সমস্ত জমি জায়গাগুলোতে আসলে পাহাড় ধসের একটি আশঙ্কা লক্ষণীয় হয়ে উঠেছে। আমরা দেখেছি বিভিন্ন পাহাড়ি এলাকাগুলোতে থেমে থেমে বৃষ্টির কারণে পাহাড়ের বিভিন্ন মাটি সরে পড়ে যাচ্ছে, বিভিন্ন রাস্তাগুলোতে আমরা লক্ষ্য করেছি। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, বান্দরবানের সাত উপজেলা 34 ইউনিয়ন 2 পৌরসভার বিভিন্ন জায়গাগুলোতে মাইকিং করা হয়েছে। মানুষকে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গাগুলোতে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ইতিপূর্বে অনেককে আসলে সেই সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরে যাওয়ার কথা বললেও কিন্তু আসলে মানুষ সেই সমস্ত জায়গাগুলোতে সরে না যাওয়ার কারণে কিন্তু আসলে দুর্ঘটনা ঘটতে পারে বলেও মনে করছে জেলা প্রশাসন। আমরা কথা বলেছি জেলা প্রশাসনের সাথে। জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে বিভিন্ন পাহাড়ে পাদদেশে যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে সেই সমস্ত এলাকাগুলো থেকে সরে যাওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাইকিং করা হয়েছে যাতে মানুষ নিরাপদে থাকে। অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে বান্দরবানের অন্যতম পর্যটন স্পট দেবতাকুম 18 জুন থেকে 25 জুন পর্যন্ত পর্যটক ভবনে নিরুৎসাহিত করা হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলেছিলাম উপজেলা প্রশাসনের সাথে। উপজেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছে এই সময়টাতে পর্যটকে মুখরিত হয়ে যায় বান্দরবানের বিভিন্ন পর্যটন স্পটগুলো। বিশেষ করে এই সময় যে পানির প্রবল স্রোত এবং বৃষ্টি এবং ঝর্ণার যে পানিগুলো রয়েছে সেগুলো প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। এটির কারণে বিভিন্ন দুর্ঘটনা ঘটতে পারে বলে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হচ্ছে সেই সমস্ত এলাকাগুলোতে। তবে কয়েকদিন পরে বৃষ্টি কমে গেলে বা পাহাড়ি যে দুর্গম এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো যোগাযোগ ব্যবস্থা আরেকটু উন্নত হলে তখন পর্যটক আসার জন্য পরিস্থিতি তৈরি হলে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। অন্যদিকে আমরা দেখেছি আজকে শুক্রবারের দিনে কিন্তু প্রচুর পর্যটকে মুখরিত হয়েছে বিভিন্ন পর্যটন স্পটগুলোতে। প্রশাসনের পক্ষ থেকে সেই সমস্ত পর্যটকদেরকে বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে, নির্দেশনা দেওয়া হচ্ছে যাতে নিরাপদে বিভিন্ন স্পটগুলোতে ঘুরে বেড়ায় এবং যে সমস্ত স্পটগুলোতে যাওয়া নিষেধ রয়েছে সেই সমস্ত স্পটগুলো এড়িয়ে চলার জন্য জেলা প্রশাসনের থেকে পরামর্শ রয়েছে। তবে এই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে বিভিন্ন জায়গাগুলোতে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গাগুলোতে মাইকিং করা হচ্ছে। বিভিন্ন জায়গাগুলো সচেতনতা বৃদ্ধির জন্য প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের মাধ্যমে বিভিন্ন জায়গাগুলোতে আসলে সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। এই ছিল গুড়ি গুড়ি বৃষ্টি এবং রংছড়ি দেবতাগমে পর্যটক ভবনের নিষেধাজ্ঞা আর পাহাড় ধসের সংখ্যা নিয়ে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।